ইচ্ছে থাকলে উপায় হয়, সে কথাটা কিন্তু সবাই জানে, কিন্তু সেই ইচ্ছেগুলো কি পূর্ণ করা হয়? একদমই করা হয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আখি কুষ্টিয়া থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আর এই তো আজকে যেহেতু কুষ্টিয়াতে বেশ টানা 3-4 দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে, সকালে রোদ হলে দুপুরের পরে বৃষ্টি হচ্ছে, এজন্য বাসাতে কিন্তু আজকে খিচুড়ি রান্না করা হচ্ছে, সাথে মাছ ভাজি, ডিম ভাজি, আলু ভর্তা এগুলোই রান্না করা হবে। আর কুষ্টিয়াতে বৃষ্টি শুরু হলে কিন্তু প্রতিটা বাসাতে খিচুড়ি রান্না করার একদম ধুম পড়ে যায়। এদিকে ইমরান স্কুলে ছিল, আর স্কুল থেকে আনার সময় দেখেন কত পরিমাণ বৃষ্টি, এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, আমি কিন্তু এই দাঁড়াই ছিলাম, মানে যাইতে পারছিলাম না, মানে এত পরিমাণ বৃষ্টি, এই জন্য কিন্তু বাধা পড়ে আছি। আর বাধার পরে কিন্তু অবশেষে বাসাতে চলে আসছি দুইজন একদম ভিজতে ভিজতে। তারপরে কিন্তু আমি আর ইমরান একদম বাইরে থেকে ছাদে চলে গেলাম, যে বললাম যে চলো একটু ছাদে যাই, বৃষ্টির ভিডিও করা হোক, যেহেতু বৃষ্টির ভিডিও একদমই করা হয় না বা ভিডিও করতেই পারি না, যেহেতু আমার ফোনটা খুব নর্মাল একটা ফোন, আর এই ফোন দিয়ে ওইভাবে ভিডিও করা যায় না। তো যাই হোক, আমি আর ইমরান অনেক বেশি মজা করছিলাম, ছাদে উঠে বললাম যে আব্বু ভিজি, তুমি একটু ভিডিও করো, কিন্তু সে তো নাসর বান্দা করবেই না, সে আমার একদমই মানে মানে কি বলবো, মানে শ্বশুরের মতো বা বাবার মতো শাসন করে। আমার ছোট্ট একটা ছেলে, কিন্তু তার শাসন দেখলে হয়ে যায়, সে একদম বড় মানুষের মতো শাসন করে। অনেকেই জিজ্ঞাসা করে যে আপু আপনার বর কোথায় থাকে, বর কি করে? বর তো ব্যবসা করে, কিন্তু বর তো সবসময় কুষ্টিয়াতে থাকে না, কিন্তু আমার ছেলে একজনকে দিয়ে গেছে, সে আমাকে সম্পূর্ণ কেয়ার করে বা শাসন করে, যা বলেন সব কিছুই কিন্তু আমার ছেলে আমাকে একদম দেখে শুনে রাখে। এক কথায় বলতে পারেন যে আমার ছোট্ট একটা বাপজান এটা। তো যাই হোক, ভিডিও করছিল, আর আশেপাশের বিল্ডিংগুলো দেখা যাচ্ছিল, দেখছিলেন মানে আমাদের কুষ্টিয়াতে সবাই বড়লোক, শুধু আমি একটু গরিব, তার জন্য তো ভিডিও করি। অনেকেই বলে যে ভিডিও করে কত লাখ টাকা পাও, কি করার ভিডিও করে লাখ টাকা পায় না, কিন্তু আমার এই যে প্রিয় প্রিয় ভাই বোনদের ভালোবাসা পাই, এই ভালোবাসা কয়জন পায়? যদি ভিডিও করতে না যাইতাম তাহলে কি পাইতাম বলেন? একদমই পাইতাম না। এত মানুষের সাথে কখনো পরিচয়ও হতো না। যা কুষ্টিয়ার মধ্যে একটা ছোট্ট রুমের মধ্যে আমি একা থাকতাম, কারণ আমাকে কেউ চিনতই না। তো তারপরে বৃষ্টিতে অনেক ভিজাভিজি করলাম, ভিজাভিজি করার পরে কিন্তু চলে আসলাম খিচুড়ি খাওয়ার জন্য। এখানে মাছ ভাজি, ডিম ভাজি, আলু ভর্তা আর কাঁচামরিচ দিয়েই কিন্তু আমার খিচুড়ি খাইতে অনেক বেশি ভালো লাগে। আর যদিবা ছিল এটা সবজির মতো একটা আলু পেঁপে দিয়ে খিচুড়ি, আর এটা খুব নরম করে রান্না করছিলাম, আর অনেক মজা হয়েছিল, বাসার সবার অনেক বেশি পছন্দ হয়েছিল। আর শুরুতে একটা কথা বললাম না, ইচ্ছে থাকলে নাকি পূর্ণ করা যায়, এটা অনেকেই বলে যে শহরে থাকে আমি গ্রামের, অনেক ইচ্ছা হয় আমার মুরগি পুষতে, আমার অনেক কিছু করতে, কিন্তু পুষতে পারি না। দেখেন, আমরা কিন্তু শহরে থাকি, ফ্ল্যাট বাসাতে থাকার পরও মুরগি পুষছি। এর আগেও কিন্তু আমার ছেলে 2-3 বার পুষছিল, আর এটা কিন্তু একদিনের মুরগি নিয়ে আসার পরে দেখেন মাশাআল্লাহ এখন কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। আর আমি একটু ওকে দেখছিলাম, এগুলো সব কেয়ার কিন্তু আমার ছেলে করে। আলহামদুলিল্লাহ, আমার ছেলে অনেক বুদ্ধিমান, বড় হলে হয়তো ব্যবসা করবে, আমাকে দেখে বোঝা যায়। তো যাই হোক, আমার ছেলেকে দেখে বোঝা যায়। আর এদিকে মুরগিগুলো দেখেন কি সুন্দর ছিল, বিকেলের দিকে একদম বৃষ্টি ছিল না, মেঘলা মেঘলা আকাশ ছিল। ছাদে যায় কিন্তু মা আর ছেলে মেলে দুইজন এমন কাজ করছিলাম। কার কার বাসাতে শহরে থাকার পর মুরগি পোষেন বলেন তো? আমাদের বাসাতে তো এর আগে 2 বার পোষা হয়েছে করোনার সময়, তারপরে আর এবার দিয়ে 3 বের হবে। অবশ্যই এই ভিডিওগুলো দেখাবো আপনাদের সাথে, মুরগি আস্তে আস্তে কত বড় হয়। এটা 1 সপ্তাহের মুরগি, মানে খুব ছোট্ট একটা মুরগি নিয়ে আসা হয়েছিল, তারপরে দেখেন এতটা বড় হয়েছে। যাই হোক, এই ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট করে শেয়ার করে